দেশি মুরগি পালন করতে গেলে কিছু বিষয়ের উপর আপনার ভালো ধারণা থাকতে হবে। তা না হলে এই মুরগি পালন করে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন দেখুন কোন বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে। ভ্যাকসিন সম্পর্কে ধারণা থাকতে হবে, বাচ্চার গ্রোয়িং সম্পর্কে ধারণা থাকতে হবে, গুরুত্বপূর্ণ রোগ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানতে হবে। এই ৩টি বিষয় আপনার জানা থাকলে দেশি মুরগি পালন করে আপনি লাভবান হতে পারবেন। প্রথমে ভ্যাকসিন সম্পর্কে জানুন। দেশি মুরগির সাধারণত 5টি টিকা দিতে হয়। এই 5টি টিকা নিশ্চিত করলে আপনি দেশি মুরগি থেকে 100% লাভবান হতে পারবেন। আপনার নিজ এলাকায় প্রাণী সম্পদ অফিসে গেলে ওরা আপনাকে বলে দেবে কোন সময়ে কোন টিকা দিতে হবে। এখন দেখুন, দেশি মুরগি রানীক্ষেত হওয়ার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি থাকে। এটা যে কোনো বয়সে হতে পারে। তাই প্রথম 7 দিনের মধ্যে আপনাকে রানীক্ষেত টিকা দিতে হবে। এই টিকার ফলে আপনার মুরগিগুলো 99% সুরক্ষিত থাকতে পারবে। আর যদি কোনোভাবে মুরগি রানীক্ষেতে আক্রান্ত হয় তাহলে কী ধরনের লক্ষণ দেখে বুঝবেন? মুরগি চুনা পায়খানা করতে পারে, ঘাড় বেঁকে যেতে পারে বা ঘুরতে থাকতে পারে। এরা খাবার খাবে না, ওজন কমতে থাকবে। এগুলো দেখলে বুঝবেন মুরগি রানীক্ষেতে আক্রান্ত হয়েছে। এই সময় আপনাকে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ নিরাময় করা সম্ভব। এর পরের স্টেপ হলো গ্রোয়িং। প্রথম 30 দিনের পর থেকে মুরগির গ্রোয়িং শুরু হয়। এই সময়ে মুরগির খাবারের দিকে নজর রাখতে হবে। এই খাবার নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে জানাতে চাই, আমরা কোনো খাবারের প্রমোট করছি না। তাই আপনি আপনার মুরগির জন্য ভালো মানের খাবার যাচাই করে খাওয়ানোর চেষ্টা করবেন। মনে রাখবেন, ভালো মানের খাবার মুরগির গ্রোথ নিয়ন্ত্রণ করে। ডিম থেকে বাচ্চা ফোটার পর প্রথম 30 দিন পর্যন্ত এদেরকে একদম ছোট খাবার বা গুঁড়া খাবার খাওয়াতে হবে, যা ওরা খুব সহজে খেতে পারবে। এরপর 30 দিন পর থেকে প্রথম সপ্তাহে ছোট খাবারের সাথে বড় খাবার 25% মিক্স করে দিতে পারেন। পরের সপ্তাহে 50%। এভাবে আস্তে আস্তে ছোট খাবারটা বাদ দিয়ে বড় খাবার খাওয়াবেন। তবে সবসময় নজর রাখবেন মুরগিগুলো ঠিকভাবে খাবার খাচ্ছে কিনা এই দিকটায়। মনে রাখবেন, এই সময়ে ঠিকভাবে খাবার না খেলে মুরগিগুলোর ওজন তুলনামূলক কমে যাবে। পরবর্তী সময়ে আপনি সহজে আর এই মুরগিগুলোর গ্রোথ নিয়ন্ত্রণ করতে পারবেন না। সবশেষ, এই মুরগিগুলোর কী ধরনের রোগে আক্রান্ত হতে পারে এবং তার চিকিৎসা কিভাবে করবেন তা নিয়ে আলোচনা করব। দেশি মুরগির রক্ত আমাশা, গুটি বসন্ত বা কৃমি হতে পারে। রক্ত আমাশা হলে দেখবেন মুরগিগুলোর পায়খানা লাল হবে। এই সময় এরা খাবার খেতে চাইবে না। আমাশা হলে মুরগির পেটে ব্যথা থাকে। আমাশা নিয়ন্ত্রণের জন্য আমি সবসময় ESB3 যে ওষুধটা আছে এটা ব্যবহার করি। আমার মনে হয় এই ওষুধটা আমাশা নিয়ন্ত্রণের জন্য সবথেকে দ্রুত কাজ করে। তবে আপনি চাইলে ডাক্তারের পরামর্শে অন্যান্য যে ওষুধগুলো আছে সেগুলোও ব্যবহার করে দেখতে পারেন। এরপর গুটি বসন্ত, এটাও কিন্তু রানীক্ষেতের মতো যে কোনো বয়সে হতে পারে, তাই এর জন্য টিকা দিতে হয়। আমি আগেও বলেছি, দেশি মুরগির জন্য টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণী সম্পদ অফিস থেকে টিকা সম্পর্কে যে লিফলেটটি আপনি পাবেন, ওটা থেকে টিকাগুলোর গুরুত্ব বুঝতে পারবেন। এখন দেখুন, গুটি বসন্ত যদি মুরগিগুলোর গায়ে দেখা যায় তবে সাথে সাথে সেখানে হলুদের গুঁড়া লাগাবেন। তাহলে দেখবেন দ্রুত এই ক্ষত সেরে উঠবে। এরপর দেখুন, অনেক সময় মুরগি ঠিকমতো খাবার খায় কিন্তু গ্রোথ বা ওজন বাড়ে না। এটার কারণ হলো মুরগির কৃমি হয়েছে। এই কৃমি নিয়ন্ত্রণ করার জন্য 20 থেকে 25 দিন পর পর আপনি নিম পাতা রস করে পানির সাথে খাওয়াতে পারেন, বা 50 দিন পর পর কৃমির ডোজ করাতে পারেন। ডিমের মুরগি অথবা মাংসের মুরগি উভয়কে এই কৃমির ওষুধ খাওয়াতে হবে। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি মুরগিগুলোর ওজন বৃদ্ধি পাচ্ছে। এখন আপনারা যারা দেশি মুরগি পালন করবেন বলে ভাবছেন, এই বিষয়গুলোর উপর নজর রাখলে মুরগি থেকে লাভবান হতে পারবেন 100%। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।